সখীরে, বধূ আমার গোষ্ঠ গোচারণে চলে গেলেন। আমি অভাগিনী গোয়ালিনী, এমন ঘরে আমি বসত করি যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে আমার নীল বসন পরিধান করিতে মানা। সখীরে, যে ঘরে আমার কালো মেঘের পানে চাইতে মানা, চাইতে মানা। ও মরমী, প্রাকৃত জগতে যদি কোনো ঘরে আগুন লেগে যায়, সেই আগুনে জলে ঢেলে দিলে তো নিভে যায়। সখীরে, যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয় ঘরে যদি কৃষ্ণ বিরহ জনিত আগুনে লাগে, সেই আগুনে ততক্ষণ তো নেভে না যতক্ষণ কৃষ্ণ প্রেম সুধার সিন্ধু পান করা হচ্ছে এক বিন্দু, ততক্ষণ এই জ্বালা থামে না। সখীরে, আমি এখন কি করব? না আমি ঘর থেকে বাহির হতে পারি, না আমি কৃষ্ণ বলে ডাকতে পারি। হঠাৎ রাধারানী আমার মনে মনে ভাবলেন, মনে মনে ভাবছে, তুলসী যদি আমার কাছে থাকতো। এই যে ভাবনাটা, যে তুলসী যদি আমার কাছে থাকতো, তাহলে মনে হয় আমার কৃষ্ণ দর্শনের উপায় হয়ে যেত। এই যে ভাবনাটা যেই ভেবেছে, মাগো, শাস্ত্রে বললেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। এই জগতে সবাই কিন্তু কৃষ্ণ পূজা করে না, করে? কেউ কালী পূজা করে, কেউ শিব পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ লোকনাথ পূজা করে। নানান মানুষ নানান দেবদেবীকে পূজা অর্চনা করে। করলে কি হবে? ওই দেখুন, আমার প্রভুর কণ্ঠে মালা পরানো আছে, যে মালার মধ্যে 3 থেকে 4 প্রকৃতির ফুল আছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি ওই 3-4 রকমের ফুল নয়, এই পৃথিবীতে যত প্রজাতির ফুল আছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির ফুল দিয়ে আমি একটা মালা গাঁথব, গাঁথতে পারবে? গাঁথলে কি হবে বাবা? যত রকমের ফুলই থাক না কেন মালার মধ্যে, এটা মাথায় রাখতে হবে, মালার সুতো কিন্তু একটা। আপনি যত পূজা অর্চনায় করুন না কেন, যতই দেব দেবীকে পূজা করুন না কেন, সকলে দেবতার সার আমার গোবিন্দের ওই রাঙা চরণ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, এক কৃষ্ণের চরণে যদি জল দেওয়া হয়, অনন্ত করে দেব দেবীর কৃপা লাভ করা যায়। আজকে রাধারানী যেই মনে মনে ভেবেছে তুলসীর কথা, হঠাৎ লক্ষ্য করলেন তুলসী রাধারানী কুঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছে। ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যদি কোনো পথ আশ্রয় করে, ভগবানের কাছে সেই পথটাকে পৌঁছে দেবার জন্য ভগবান নিজেই কর বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, আমরা কি মনে করি আমরা শুধু ভগবানকে ডাকি, আমরাই শুধু ভগবানের জন্য কাঁদি? না, বৈষ্ণব মহারাজ বললেন, ভক্তের সাধনা যত ছুটবে ভগবানের করুণা ততই নামবে। সাধনা করতে হবে বাবা, না হলে তার কৃপা বর্ষণ হবে না। কারণ সে যে আসবার জন্য ব্যাকুল হয়ে আছে, সে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের কাছে আসবার জন্য, ভক্তের সঙ্গ পাবার জন্য। অনাদির আদি গোবিন্দই আমার
সে যে কাঙালের ঠাকুর আমার, যে এখনো ব্যাকুল হয়ে বসে আছে। এখনো ব্যাকুল হয়ে বসে আছে। আজকে রাধারানী যেমনই দেখলেন তুলসী চলে যাচ্ছে, পিছন থেকে ডাকছে তুলসী, ও তুলসী, আরে দাঁড়া। তুলসী পেছন দিকে তাকিয়ে দেখলেন রাধারানী তাকে ডাকছেন। রাধারানী তাকে ডাকছেন, মাগো আমি যতটুকু ঘুরছি এটাই বেশি। কারণ একবার ভালো করে চেয়ে দেখুন, এরা যা গন্ডগোল শুরু করেছে এটা থামবার মতো নয়। তা দরকার নেই, ওরা ওদের মতো চালিয়ে যাক, আমরা আমাদের মতন কীর্তন করি, তাই তো? অতএব ওদিকে ঘোরাঘুরির কোনো দরকার নাই। রাধে রাধে। তুলসীকে কাছে পেয়ে রাধারানী আমার, ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায় মধুর কথা, রাধিকা রূপসী, লইয়া তুলসী কহে মধুর কথা, ও তুই কাননে গমনা শেখর যথা, যা যা তুলসী জেনে আয় না, একবারে যা তুলসী জেনে আয় না। কথা বলছে রাধারানী, কথা বলছে তুলসীর সঙ্গে। কি কথা? ওই যে বললেন রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা, মধুর কথা। কথা তো পৃথিবীতে সবাই বলে, সব কথা কি মধুর কথা হয় বাবা? কথা সেটাই মধুর যে কথা শ্রবণ করলে ত্রিতাবে জ্বালা দূরে চলে যায়। যে কথা শ্রবণ করলে জ্বালা বেড়ে যায় সেটা মধুর কথা নয়। রাধারানী মধুর মধুর কইছে কথা, রাধারানী মধুর মধুর কইছে কথা, যে কথা শুনিলে জোড়ায় অন্তরের ব্যথা,
মধুর মধু হইছে কথা, কথা শুনিলে জোড়ায় জোড়ায় মনের জ্বালা, কহে মধুর মধু মধুর কৃষ্ণ কথা। যে কথা শুনলে জোড়া মনের ব্যথা, সে যে হরি কথা কৃষ্ণ কথা, সে যে হরি হরি কথা কৃষ্ণ কথা, সে যে হরি কথা কৃষ্ণ কথা। আরে হরি কথা আর কৃষ্ণ কথা, আরে হরি কথা আর কৃষ্ণ কথা। কহে মধুর 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 কথা। মধুর কথা তার সঙ্গেই বলা যায় যার সঙ্গে মধুর সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের সঙ্গে আমার কিসের সম্পর্ক? আপনাদের আমি চিনি না, আপনারাও আমাকে চেনেন না, তাহলে কোন সম্বন্ধের টানে আজ এই জায়গায় একত্রিত হয়েছি? বৈষ্ণব মহারাজ বললেন, এই জগতে যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, হয়তো অনেকে বলবে আপনাকে তো আমরা চিনি না, দিদি ভাই আপনি তো এসেছেন ভারত থেকে, কীর্তন করতে, কীর্তন গাইবেন, টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, আপনি এটা করতে এসেছেন। কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে বাবা, এই যে আপনাদের সঙ্গে আমার যে একটা সম্বন্ধ হয়ে গেছে, এই সম্বন্ধ শুধু আমার সঙ্গে নয়, এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণ নামকে ভালোবাসে যারা, তাদের সঙ্গে রক্তের সম্বন্ধ হতে হয় না, সম্বন্ধ আপন ইচ্ছায় হয়ে যায়। কারণ ভক্তের কোনো জাত হয় না, বৈষ্ণবের কোনো জাত হয় না যে তাদের আলাদা করে কোনো সম্বন্ধ তৈরি করতে হবে। সেটা একমাত্র বোঝা যায় ভক্ত সঙ্গ করলে। মধুর কথা তার সঙ্গে আলাপন করা যায় যেখানে মধুর সঙ্গ পাওয়া যায়। আজকে রাধারানী তুলসীকে বললেন, তুলসী রে আমার বধূ ভালো নেই, আমার বধূ ভালো নেই, একবার গিয়ে জেনে আয় আমার বধূ কেমন আছে। তাহলে তুলসীর সঙ্গে কেন বলা হচ্ছে? কারণ রাধারানী জানে এর সঙ্গে বললে আমি কৃষ্ণ কৃপা পাবো। এই জন্য বলে বাবা, যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে সাধু সঙ্গ করো। কে জানে, হয়তো আপনাদের মধ্যে আমার গোবিন্দ বসে আছে, আমরা চিনতে পারছি না।